ভালো করে শুনে নাও, ঈমান অর্জন করো, নবীদের মতো ঈমান অর্জন করো, সাহাবায়ে কিরামের মতো ঈমান অর্জন করো, আব্দুল্লাহ বিন তামেরের মতো ঈমান অর্জন করো। যদি এমন ঈমান অর্জন করতে পারো, ও নগরকান্দার মুসলমান, ও পর্দার অন্তরালের মাগো, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে দিলের কানটা লাগায় শুনো, কারণ মাহফিল প্রতিদিন হবে না। আজকে মাহফিলের আয়োজন হয়েছে রে ভাই। এই মাহফিলের ভিতরে বসে উলামায়ে কেরামের জবান থেকে কুরআন এবং হাদিসের হিকমতপূর্ণ বয়ানগুলি যদি তোমরা শুনতে পারো, আল্লাহ বলে আমি আল্লাহ ওই কুরআন এবং হাদিসের হিকমতপূর্ণ কথার দ্বারা বান্দা তোমার পাথরের মতো অন্তরটা আমি আল্লাহ মুহূর্তের ভিতরে রহমতের বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তোমার অন্তরটা তুলার মতো নরম বানা দিব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভাইরা আমার, তাহলে কয়টা কাজ করতে হবে জান্নাতুল ফেরদাউস পাইতে হলে? দুইটা কাজ। এক নম্বর, ঈমান অর্জন করতে হবে, খাঁটি ঈমান। মসজিদের ভিতরে আজান দিছে মুয়াজ্জিন সাহেব, মসজিদের ভিতরে আজান শোনার পর বলে বান্দাকে পাগলের মতো দৌড়ায়া মসজিদে নিয়ে যাবে, এটাকেই বলে ঈমানদার। যেই বান্দা দুনিয়ার জমিনে আমার রবের জন্য যারা পাগল, ওই বান্দাগুলি অন্ধকার কবরের ভিতরে যাওয়ার পর ওই বান্দাগুলি ফেরেশতার প্রশ্নের জবাব ডাইরেক্ট সাথে সাথে দিয়ে ফেলবে। ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রবকে পরিচয় দাও। আল্লাহর পাগল, আল্লাহর বান্দা সাথে সাথে জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমাদের রবকে। আরে ভাই, এই বাউল শিল্পী, এই বেয়াদব, এ তো নামাজি কি জিনিস বুঝে না, নামাজ পড়ে না। এর বক্তব্যের ভিতরে দেখবেন আপনারা বলেছে, এমন বক্তব্য দিছে এটা ভাষায় উচ্চারণ করা যায় না। সে বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ ঈশ্বরের ভিতরে এত নাচ বলছে, আল্লাহ নাচতে কইছে, ঢোল বাজায় আর আল্লাহ নাচতে কইছে। নাউজুবিল্লাহ বাড়ি যায় কেন কেন জোরে কন মিয়া নাউজুবিল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के अज दुनिया जुदा बास, बाहर कार की बासी बा खुदा बास। ভাইরা আমার, তাহলে কয়টা গুণের কথা বলেছিলাম? আরো জোরে বলেন। দুইটা গুণ। এক নম্বর হলো ঈমান। বান্দা ঈমান ছাড়া অন্ধকার কবরেও আপন কিছু হবে না। ঈমান আর আমল ছাড়া কেউ আপন হবে না। অন্ধকার কবরে তোমার কবরের বাতি হবে ঈমান আর আমল। বান্দা কিয়ামতের ময়দানও ঈমান ছাড়া ওই মানুষটা বড় দুর্বল। ঈমান ছাড়া মানুষের কোনো দাম নাই। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার গোলামের দল, ঈমান অর্জন করো। নবীরা যেভাবে ঈমান অর্জন করেছে ওইভাবে ঈমান অর্জন করো। সাহাবায়ে কিরাম যেভাবে ঈমান অর্জন করেছে ওভাবে ঈমান অর্জন করো। বিলাল ডাক দিয়ে বলে উমাইয়া শুনো, আমার পুঁজি হলো দুইটা। একটা হলো আমার ঈমান, দুই নম্বর হলো আমার জীবন। আমার জীবনটা আমি একবার নয়, দুইবার নয়, 1000 কোটি বার যদি আল্লাহ আমাকে দেয়, উমাইয়া ভালো করে শুনে নাও, আমি 1000 কোটি বার আমার আল্লাহর জন্য, আমার নবীর জন্য আমার জীবনটা দিয়ে দিতে বিলীন করে দিব। এরপরেও আমি আমার ঈমান কখনো দিব না। এটাকেই বলে খাঁটি ঈমানদার। তাহলে আল্লাহ তাআলা বলে তোমরা যদি খাঁটি ঈমানদার হয়ে যাও,
আর আমি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের ভিতরে যতগুলি রহমতের দুয়ার আছে আমি আল্লাহ সমস্ত রহমতের দুয়ারগুলি খুলে দিব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আসমান এবং জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ ওই ঈমানদারদের জন্য যারা ঈমান আনার পর সৎ কাজ করেছে, আমলে সালেহ করেছে, আমি আল্লাহ ওই বান্দাদের জন্য সমস্ত প্রকার বরকতের দরজা সমূহ খুলে দিব। এখন ঈমান অর্জন করতে চান কি চান না? জান্নাতুল ফেরদাউস চান কি চান না? কে কে জান্নাতুল ফেরদাউস চান? দেখি দুটো হাত আল্লাহকে দেখায় দেন। ও রব্বুল আলামিন, এই নগরকান্দার মুসলমানেরা জান্নাতুল ফেরদাউস আপনার কাছে আল্লাহ, তারা ঈমান অর্জন করবে প্রকৃত খাঁটি ঈমান, যেই ঈমানের ভিতরে কোনো ফরমালিন নাই, যেই ঈমানের ভিতরে ভেজাল নাই, যেই ঈমানে বান্দাকে আজান শোনার পর পাগলের মতো মসজিদে দৌড়ায় নিয়ে যাবে, যেই ঈমানে সুদ থেকে বাঁচায় রাখবে, যেই ঈমানে ঘুষ থেকে বাঁচায় রাখবে। আল্লাহ এমন ঈমান অর্জন করে জান্নাতুল ফেরদাউস বাজেট করে দেন। পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলে, দুনিয়ার উম্মত ভালো করে শুনে নাও, তোমাদের ঈমানটাকে মজবুত করে নাও, মজবুত করে নাও, খাঁটি ঈমান অর্জন করে নাও। তাহলে তোমরা আমল অল্প করো, অল্প করো, বেশি আমল করার দরকার নাই। অল্প আমল যদি করতে পারো, আমি পয়গম্বর কথা দিয়ে গেলাম, খাঁটি ঈমান অর্জন করার পর বান্দা অল্প আমল করবা, ওই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মদিনার নবী ডাক দিয়ে বলে, হে উম্মতের দল, ভালো করে শুনে নাও, দুটো জিনিস হিফাজতের জিম্মা যদি তোমরা নাও। কয়টা জিনিস? আরো মোহাব্বতে বলেন, দুইটা জিনিস হিফাজতের জিম্মা যদি তোমরা নাও, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা নিব। أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বনি আদম সন্তান, তোমরা এটা মনে করো না কখনো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া নামক ভূখণ্ডের ভিতরে অনার্থক সৃষ্টি করলাম, আর এটাও মনে করো না যে আবার আমি আল্লাহর কাছে এসে তোমাদের গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে না, এটা মনে করো না, সাবধান। তো আল্লাহ তাআলা বলেন, দুনিয়া নামক ভূখণ্ডের ভিতরে চিরস্থায়ী থাকার জন্য, ভোগবিলাসের জন্য পাঠাই নাই বান্দা, চিরস্থায়ী পাঠাই নেই তোমাদেরকে। দুনিয়া নামক ভূখণ্ড থেকে আবার বিদায় নিয়ে চলে আসতে হবে। তোমরা যে জান্নাত থেকে তোমাদের বের করে দুনিয়া নামক ভূখণ্ডের ভিতরে পাঠালাম, পরীক্ষার হলে পাঠালাম, আবার আমি আল্লাহ তোমাদেরকে সুখময় জান্নাত দিব। তবে বান্দা, দুটো কাজ যদি তোমরা করে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত তো দিবই, জান্নাতের ভিতরে উত্তম জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বাজেট করে রাখলাম। কয়টা কাজ করে যাইতে হবে ভাই? আরো জোরে বলেন, কয়টা কাজের কথা আল্লাহ বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলীর দল, ভালো করে শুনে নাও, দুটো কাজ যদি তোমরা আঞ্জাম দিতে পারো, দুটো কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সুখময় জান্নাত, জান্নাতের ভিতরে উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তোমাদের দান করব। কয়টা কাজ?
আরো জোরে, জোর হলো না? মানুষ হিসেবে কিন্তু জোর হচ্ছে না। সবাই বলেন না কেন, আওয়াজ করেন না কেন ভাই? আপনি একা বললে হবে? সবাইকে বলতে বলছেন। কয়টা কাজ করতে হবে? হ্যাঁ, এরকম আওয়াজ দিবেন। তা না হলে আমি মনে করব ঠান্ডা তো এখনো পরিপূর্ণ পড়ে নাই, ঠান্ডাতে আপনাদের ব্যাটারি চার্জ কমে গেল কেন আবার। কেননা ফরিদপুরের জমিন, নগরকান্দার জমিন আল্লাহর ওলিদের জমিন। কিসের জমিন? আল্লাহর খাস বান্দাদের জমিন। সারা বাংলাদেশের মানুষ চিনে। আপনাদের এখানেই, আপনাদের পাশেই আছে হজরতুল আল্লাম হজরত মৌলানা আব্দুল গফফার সাহেব হুজুর আহমদ বরকাতুহুল আলিয়া। যেই ব্যক্তির জুতা টানার জন্য বড় বড় আলেমরা পর্যন্ত পাগল হয়ে যায়, সেই ব্যক্তির বাড়ির পাশের মানুষ আপনারা। আপনাদের ইমান যদি নিবু নিবু হয়ে থাকে, আপনাদের ইমানের পাওয়ার যদি কম হয়ে থাকে, ইমানের ভিতরে যদি ভয় ভয় কাজ করে যে হুজুর সুবহানাল্লাহ বলবো গুনাহ হয় কিনা, আবার সুবহানাল্লাহ বললে পুলিশই ধরে কিনা, আবার সুবহানাল্লাহ বললে জেলে যাইতে হয় কিনা, আবার না জানি কোন ঠাটাই না পড়ে গার উপরে, সুবহানাল্লাহ বলবো। ভাইরা আমার, তাহলে যেই কথা বলতেছিলাম, দুনিয়া নামক ভূখণ্ডের ভিতর থেকে যাওয়ার পর আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়া নামক পরীক্ষার হলে তোমাদের পাঠালাম। আবার আমি আল্লাহ তোমাদেরকে সুখময় জান্নাত দিব। জান্নাত দিব মানে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য বাজেট করে রাখবো। দুটো কাজ করতে হবে। কয়টা কাজ? আরো জোরে বলেন। দুইটা কাজ। এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষদের ইমানদারকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার ইমানদার বন্ধুরা, ও আমার আদরের গোলামরা, ভালো করে শুনে নাও। দুটো কাজ যদি করে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস বাজেট করে রাখলাম। দুইটা কাজের ভিতরে এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু। ও দুনিয়ার গোলামের দল, ভালো করে দিলের কানটা লাগা শুনো বান্দারা। এক নম্বর হলো ঈমান। এক নম্বর হলো বান্দা ঈমান অর্জন করতে হবে। এক নম্বর হলো ঈমান, খাঁটি ঈমান, নির্ভেজাল ঈমান, ফরমালিন মুক্ত ঈমান। ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, ঈমানের ভিতরে ফরমালিন থাকবে না, ঈমানের ভিতরে কোনো দুর্বলতা থাকবে না। কেমন ঈমান, কেমন ঈমান! আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার গোলামের দল, ভালো করে শুনে নাও, ঈমান অর্জন করো। নবীদের মতো ঈমান অর্জন করো, সাহাবায়ে কেরামের মতো ঈমান অর্জন করো, আব্দুল্লাহ বিন তামেরের মতো ঈমান অর্জন করো। যদি এমন ঈমান অর্জন করতে পারো, ও নগরকান্দার মুসলমান, ও পর্দার অন্তরালের মাগো, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে দিলের কানটা লাগায় শুনো। কারণ মাহফিল প্রতিদিন হবে না। আজকে মাহফিলের আয়োজন হয়েছে রে ভাই। এই মাহফিলের ভিতরে বসে উলামায়ে কেরামের জবান থেকে কুরআন এবং হাদিসের হিকমতপূর্ণ বয়ানগুলি যদি তোমরা শুনতে পারো, আল্লাহ বলে আমি আল্লাহ ওই কুরআন এবং হাদিসের হিকমতপূর্ণ কথার দ্বারা বান্দা তোমার পাথরের মতো অন্তরটা আমি আল্লাহ মুহূর্তের ভিতরে রহমতের বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তোমার অন্তরটা তুলার মতো নরম বানা দিব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভাইরা আমার, তাহলে কয়টা কাজ করতে হবে জান্নাতুল ফেরদাউস পাইতে হলে?
হে উঠেন কে চাচা ঘুমাইছে আল্লাহ কয়টা কাজ করতে হবে ভাই দুইটা কাজ এক নম্বর ঈমান অর্জন করতে হবে খাঁটি ঈমান যেই ঈমানের আমাকে মসজিদের ভিতরে আজান দিছে মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরে আজান শোনার পর বলে বান্দাকে পাগলের মতো দৌড়ায়া মসজিদে নিয়ে যাবে এটাকেই বলে ঈমানদার কিন্তু যেই ঈমানে মসজিদের ভিতরে আজান হয় বান্দা চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয় বান্দা বন্ধু বান্ধবের আড্ডায় বসে বসে সময় নষ্ট করে বান্দা রাজনীতির খেলার ভিতরে সময়টাকে নষ্ট করতেছো বান্দা ভালো করে শুনে নাও অন্ধকার কবরের ভিতরে কিন্তু তোমার রাজনীতি জিজ্ঞেস করা হবে না অন্ধকার কবরের ভিতরে তুমি কোন দল করো তোমার কোন নেতা ছিল তুমি কোন ধর্মের মানুষ এটাই জিজ্ঞাসা করা হবে আল্লাহর কসম অন্ধকার কবরে কিন্তু এটা জিজ্ঞাসা করা হবে না তুমি আমলিগ করো না বিএনপি করো তুমি জামাত করো না চরমোনাই করো তুমি এনসিপি করো নাকি জাতীয় পার্টি করো আল্লাহর কসম আল্লাহর ফেরেশতারা এই কথাগুলি জিজ্ঞাসা করবে না আল্লাহর ফেরেশতারা প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবের পরিচয় দাও আল্লাহর কসম যেই বান্দা দুনিয়ার জমিনে আমার রবের জন্য যারা পাগল ওই বান্দাগুলি অন্ধকার কবরের ভিতরে যাওয়ার পর ওই বান্দাগুলি ফেরেশতার প্রশ্নের জবাব ডাইরেক্ট সাথে সাথে দিয়ে ফেলবে ফেরেশতা বলবে মান রব্বুকা তোমার রবকে পরিচয় দাও আল্লাহর পাগল আল্লাহর বান্দা সাথে সাথে জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আমাদের রবকে ভাইরা আমার কবরের ভিতরে প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার ধর্ম কি এই ধর্মের কথাও জিজ্ঞাসা করা হবে কিন্তু বর্তমান সময় আমাদের মতো মুসলমানই আমাদের মতো তারাও নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত পড়ে না তারা নামধারী মুসলমান এরা ধর্মের বিরুদ্ধে কিছু বললে আল্লাহকে নিয়ে কিছু বললে বেঈমান নাস্তিকরা কোরআন নিয়ে কিছু বললে যদি মুসলমান আল্লাহর মহব্বতের আল্লাহর মানে ঈমানের মুসলমান নবীর আদর্শের উম্মত মুসলমান এরা আল্লাহর শানে যদি কোনো কটূক্তি কোনো বেঈমান করে নবীর শানে যদি কোনো কটূক্তি করে আপময় জনসাধারণ আল্লাহর বান্দারা যদি এটার প্রতিবাদ করে তাহলে কিছু মুসলমান আমার আপনার মতো আছে তারা সুবিধাবাদী মুসলমান কি মুসলমান আরে ভাই কথা বলেন না কেন সুবিধাবাদী মুসলমান এরা আওয়াজ করে বলে যে আল্লাহর বিরুদ্ধে যেই বেচারা আল্লাহকে নিয়ে কটূক্তি করছে আপনারা শুনেন নাই খবর এখন তো মোবাইল ইন্টারনেটের যুগ এক বাউল না ফাউল বেয়াদব এই বেয়াদব আমার আল্লাহর শানে এমন কুরুচিপূর্ণ কথা বলেছে এই বেয়াদবকে নিয়ে সারা বাংলার মুসলমান তোলপাড় শুরু হয়ে গেছে যেই ব্যক্তির ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে এই ব্যক্তি কখনো আমার আল্লাহর শানে কুরুচিপূর্ণ কথা বললে এই ব্যক্তি কখনো এটাকে বরদাস্ত করতে পারবে না ঠিক কিনা বলেন কখনো এই ব্যক্তি বরদাস্ত করতে পারবে না এই আউল বাউল যেই শিল্পী আছে এই বেয়াদবের ঘরের বেয়াদব এ আল্লাহর শানে কুরুচিপূর্ণ বক্তব্য দেছে কোরআনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেছে এটার বিরোধিতা করছে এটাকে নিয়ে অনেক কিছু বলছে মুসলমান আপুময় জনসাধারণ এটার বিরুদ্ধে এই বাউল শিল্পীর বিরুদ্ধে সরকারের কাছে শালীন ভাষায় আবদার করছে অবশ্যই এই বেয়াদবকে আইনের আওতায় এনে অবশ্যই তাকে শাস্তি প্রদান করতে হবে কিন্তু আমার আপনার মতো কিছু মুসলমান এক নেতাই বলে ফেলেছে গ্রহণযোগ্য নেতা আমি মনে করি এই নেতা যেই দলের ভিতরে থাকবে অতি শীঘ্রই এই দলের পতন এই কিছুদিন আগে যে ফ্যাসিস্ট সরকার এই বাংলার জমিন থেকে নাকে খত দিয়ে দূর হয়ে গেছে এই দলের কিন্তু এরকম হয়ে যাইতে পারে কারণ আমার দল বড় না আমার আল্লাহ বড় ভাই আরো জোরে বলেন আমার নবী বড় না আমার দল বড়
আমার নবী বড়, আমার আল্লাহ আপন, আমার নবী আপন। আমার আল্লাহর সামনে আমার দল বড় না, আমার নবীর সামনে আমার দল বড় না। যেই বেঈমান বাংলার জমিনে আমার আল্লাহকে নিয়ে কথা বলবে, আমার আল্লাহর ইজ্জত নিয়ে কথা বলবে, আমার নবীর শান নিয়ে কথা বলবে, এই ব্যক্তিকে এই বাংলার আপময় জনসাধারণ যারা আছে বাংলার জমিনে আমরা দেখতেছি এক আল্লাহর বান্দা দাড়ি ঠিক মতো রাখতে পারে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, এরপরেও বাংলার জমিনে বেঈমানের গোষ্ঠীরা কান খুলে শুনে নাও, তোমরা আজকে ওই ফাঁকায় চিপায় গিয়ে একটু আল্লাহর বিরুদ্ধে বলবা, ইসলামের বিরুদ্ধে বলবা, নবীর বিরুদ্ধে বলতে চাও, একটু বলে দেখো বাংলার দাড়ি কাটা যুবক হলেও তোদেরকে সোজা পায় হাঁটতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমি এই নেতাকে বলতে চাই, আপনি অতি শীঘ্রই আপনি এই সমস্ত বক্তব্য প্রত্যাহার করেন। মিডিয়ার সামনে এসে আপনি বলেছেন যে এই বেয়াদব আউল বাউল শিল্পী আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে, এটার প্রতিবাদ করছে মুসলমান, টুপিওয়ালারা, হুজুররা, আলেম ওলামারা প্রতিবাদ করছে। আর আপনি বলেছেন যে এই আবুল সরকারের বিরুদ্ধে যারা কথা বলেছে, আবুল সরকারের ফাঁসির দাবি যারা করে, এরা হলো সবাই ধর্মণ্ড। এরা বলে ধর্মণ্ড বলে গালি দিছে, কেননা মুসলমান আল্লাহর মহাব্বতের, মুসলমান নবীর মহাব্বতের, মুসলমান ধর্মকে ভালোবাসে। আমি কিছুক্ষণ আগেই বলতেছিলাম কবরের ভিতরে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি যে আজকে বললা ধর্মণ্ড বলে গালি দিলা, ধর্মণ্ড মানে কি? ধর্মর অন্তর্ভুক্ত, ধর্মকে ভালোবাসে। তুমি যে আজকে ধর্ম নিয়ে কথা বললা, আমরা তো ধর্ম নিয়েই মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আদর্শ নবীর মুসলমান উম্মত, আমরা দুনিয়ার জমিনে আসছি, আল্লাহ তাআলা যেই ধর্ম আমাদেরকে দিছে ওই ধর্ম পালন করে আমরা ঈমানটাকে মজবুত করে ঈমান নিয়ে আমরা কবরে যাইতে চাই। ঠিক কিনা বলেন? তুমি যে বললা ধর্মণ্ড বলে গালি দিলা, যে ধর্ম অন্ধভক্ত, তুমি তো মুসলমান, তুমি কিভাবে এই কথা বলতে পারো? আজকে তোমার তো দায়িত্ব ছিল যে আল্লাহর বিরুদ্ধে যেই বেঈমান কথা বলবে, নবীর বিরুদ্ধে যেই বেঈমান কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যেই বেঈমান কথা বলবে, তোমার তো আগে উচিত ছিল যে বাংলার জমিনে যে শিল্পী হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সমস্যা নাই, যার যার ধর্ম সেই পালন করো, যার যার কাজ সেই করো, কিন্তু সাবধান, এটা মুসলমানের দেশ, এটা 95% মুসলমানের দেশে কোনো বেঈমান আল্লাহকে নিয়ে গালি দিতে পারবে না, নবীকে নিয়ে কথা বলতে পারবে না। তোমার তো উচিত ছিল, তুমি একজন উচ্চ লেভেলের মানুষ, উপত্যকার লোক, তোমার তো বলা উচিত ছিল যে বাংলার জমিনে যারাই এই সমস্ত কথা বলবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে, আইনের আওতায় নিয়ে অবশ্যই 100 তাদেরকে শাস্তি দিতে হবে। শিক্ষানীয় হয়ে থাকবে। দুনিয়ার কোনো বেঈমান সাহস পাবে না যে আল্লাহর বিরুদ্ধে কথা বলার, নবীর বিরুদ্ধে কথা বলার এই সাহস পাবে না। আরে ভাই, এই বাউল শিল্পী, এই বেয়াদব, এ তো নামাজি কি জিনিস বুঝে না, নামাজ পড়ে না। এর বক্তব্যের ভিতরে দেখবেন আপনারা, বলেছে এমন বক্তব্য দিছে এটা ভাষায় উচ্চারণ করা যায় না। সে বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ সূরার ভিতরে এত নাচ বলছে, আল্লাহ নাচতে কইছে, ঢোল বাজায় আর আল্লাহ নাচতে কইছে। নাউজুবিল্লাহ বাড়ি যায় কয়েন কেন? জোরে কন মিয়া নাউজুবিল্লাহ। বলে এই সূরার ভিতরে এত নাচ কেন? আল্লাহ নাচতে কইছে এই সূরার ভিতরে। শুনছেন কত তার সিরা। এ তো পড়ালেখা কিছু করেই নাই, আর এর ধর্ম সম্পর্কেও কোনো জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই, এরপরে রসুল সম্পর্কে কোনো জ্ঞান নাই, ধারণা নেই। এ কি বুঝবে? কিছু গণ্ড মূর্খ শ্রোতা সামনে নিয়ে ঢোল তবলা বাজায় আর গান করে, এই সমস্ত গান নাকি তাদেরকে ভেস্তে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তারা আরও অনেক কথা বলেছে, আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। আসলে ভাই, বড় দুঃখের সাথে বলতে হয়, দুঃখ নিয়ে বলতে হয়। আজকে কবরের ভিতরে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি আল্লাহর থেকে, নবীর থেকে, যদি আমার নেতাকে বেশি ভালোবাসি, যদি আল্লাহর থেকে, নবীর থেকে আমার প্রিয়জন একজন আছে তাকে বেশি ভালোবাসি, আল্লাহর কসম কেটে আমি এই ফরিদপুরের জমিনে বলে যাই, কিয়ামতের ময়দানে অন্ধকার কবরের ভিতরে হিসাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, প্রশ্ন জবাব দিতে পারবেন না। ফেরেশতারা জুতার বাড়ি দিয়ে শান্তি ভাড়ায় ফেলায় বলে। এজন্য সাবধান হয়ে যাইতে হবে। যদি কোনো বেঈমান এই দুঃসাহস করো, আবার আল্লাহকে নিয়ে একটু গালি দিব, নবীকে নিয়ে একটু কথা বলবো, আবার একটু ইসলামকে নিয়ে চুলকানি শুরু হয়েছে, কোরআন নিয়ে একটু কথা বলবো, সাবধান হয়ে যাও। আগেই বলেছি, বাংলার জমিনে
দাড়ি কাটা যুবক হলেও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, রোজা ঠিক মতো রাখতে পারে না, নবীর সুন্নাত ঠিক মতো মানতে পারে না। কিন্তু বেঈমানের গোষ্ঠীরা, কান খুলে শুনে নাও, তোমরা এই কথা দিল থেকে, জেহেন থেকে উদাসীন হলে হবে না। এই বাংলার জমিনের দাড়ি কাটা যুবক হলেও যখন তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, নবীর শান নিয়ে কথা বলবা, আল্লাহর কসম এই দাড়ি কাটা যুবকও তোমাকে সুদা পায়ে হাঁটতে দেবে না, ঠিক না? এজন্য ভাই সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আমার আল্লাহ আমার আপন, আমার নবী আমার আপন, দুনিয়াতে আর কেউ আপন না। আপনার মা বাবা আপনার আপন না। আরে ভাই, মা বাবা তো স্বার্থপর, কবরের ভিতরে ভুলে যাবে, মা বাবাকে দেখানো হবে না, কিয়ামতের ময়দানে মা বাবা আপন হবে না। শুনছেন না বয়ান অন্য লাইনে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, বলে মা সন্তানকে চিনবে না বিভীষিকাময় অবস্থায়, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। সেদিন আমার আপনার মায়ের নবী উম্মতি উম্মতি বলে কান্না করবে। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে চিৎকার করে, আমার আপনার মায়ের নবী উম্মতি উম্মতি বলে চিৎকার করবে। কেমন মায়ের নবী? তাহলে আমাদের আপন কে ভাই? আল্লাহ। 1 নম্বরে আপন কে? আল্লাহ। 2 নম্বরে আপন নবী। দুনিয়ার কেউ আমাদের আপন না। যেহেতু মরার আগে মরার পরে সব সময়ের জন্য সব জায়গায় আল্লাহর সাহায্য, নবীর মোহাব্বত ছাড়া কোনো উপায় নেই। এই জন্য সবসময়ের জন্য জেহেন খোলা রাখতে হবে। কোন বেঈমান কি বলল, কোন নেতা কি বলল, সাবধান হতে হবে। শালীন ভাষায় ভদ্রতার সাথে বুঝাইতে হবে, আন্দোলন করতে হবে। কারণ বাংলাদেশে অনেক মানুষ আছে, অনেক বড় লিডার দাবি করে, নেতা দাবি করে, আল্লাহর কসম ধর্ম সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো জ্ঞান নেই। এমন এমন কথা বলে, ওর ইমান নেই, যাবে কি, ইমান নেই, বুঝেন নাই? এমন কথাও বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সবাই বলেন আমিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के अज दुनिया जुदा बास, बहर कार की बासी बा खुदा बास। ভাইরা আমার, তাহলে কয়টা গুণের কথা বলেছিলাম? আরো জোরে বলেন। 2টা গুণ। 1 নম্বর হলো ঈমান। বান্দা ঈমান ছাড়া অন্ধকার কবরেও আপন কিছু হবে না। ঈমান আর আমল ছাড়া কেউ আপন হবে না। অন্ধকার কবরে তোমার কবরের বাতি হবে ঈমান আর আমল। বান্দা কিয়ামতের ময়দানেও ঈমান ছাড়া ওই মানুষটা বড় দুর্বল। ঈমান ছাড়া মানুষের কোনো দাম নাই। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার গোলামের দল, ঈমান অর্জন করো। নবীরা যেভাবে ঈমান অর্জন করেছে ওইভাবে ঈমান অর্জন করো। সাহাবায়ে কিরাম যেভাবে ঈমান অর্জন করেছে ওভাবেই ঈমান অর্জন করো। আল্লাহ তাআলা বলেন এমন ঈমান অর্জন করবা, এমন ঈমান অর্জন করবা যেই ঈমানে তোমাকে সব খারাপি থেকে বাঁচাইয়া একমাত্র সিরাতুল মুস্তাকিমের পথে উঠায় দিবে। ভাইরা আমিন, ঘটনা সবাই জানেন। ঘটনা বলা উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য। ঈমান, এমন ঈমান অর্জন করতে হবে। পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফ্রিকার জঙ্গল থেকে বিলাল আসছে। বিলাল, এই বিলাল আমার নবীর এত আশিক, আমার আল্লাহর এত মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকছে। বলে বিলালের মতো এমন গরিব সাহাবী কেউ নাই। বলে বিলালের মতো গরিব আর কেউ নাই। বিলালের চেহারাটা এত কালো, বলে বিলালের ভিতরটা অনেক অনেক ভালো। বলে এই বিলালকে বিলালের পরিচয়টা না। বলে এই বিলাল যখন মসজিদে নববীতে আযান না দিত, আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত আযানের আওয়াজ পৌঁছাতো না। বলে বিলালকে, নবীর সাহাবী বিলালের পরিচয়টা না। বলে এই বিলাল, নবী যখন মেরাজে আল্লাহর বাড়ি দেখা করার জন্য গেলেন, আল্লাহ তাআলা বলে ও জিবরাইল, আমার বন্ধুকে, আমার হাবিবকে জান্নাত জাহান্নাম ঘোরায় দেখাও। জাহান্নাম দেখছে আমার নবী, জান্নাত দেখে আমার নবী, জান্নাত ঘুরে আমার নবী, আমার পয়গম্বর জান্নাতের পাশ দিয়ে হাঁটতেছে। কিন্তু কানের ভিতরে
একটা খড়ঙের আওয়াজ পাইতেছে। আমার নবী দুনিয়ার জমিনে আসার পর বিলালকে ডাক দিছে, ও বিলাল, তুমি কি এমন আমল করেছো বিলাল? আমি পয়গম্বরকে একটু বলো। বলতেছো, পয়গম্বর আমি তো এমন কোনো আমল করি না, আপনি তো জানেন আমি কি আমল করি। বলতেছে, বিলাল তুমি কি এমন বিশেষ আমল করেছো রে বিলাল? আমি পয়গম্বরকে একটু বলো, কারণ আমি পয়গম্বর জান্নাতে যখন জান্নাত ভ্রমণ করলাম, ও বিলাল জান্নাতের ভিতরে তুমি তোমার খড়ম পায়ে দিয়ে হাঁটতেছো, তোমার ওই হাঁটার শব্দ আমি পয়গম্বরের কানের ভিতরে বাজে। ও বিলাল কি আমল করো একটু আমাকে বলো। বিলাল বলে, ও পয়গম্বর আমি তো এমন কোনো বিশেষ আমল করি না, কিন্তু সবসময়ের জন্য আমার যখন অজু চলে যায়, সবসময়ের জন্য আমি মালিকের মহব্বতে, সবসময়ের জন্য আমি অজু হালাতে থাকি। কি হালাতে? সবসময়ের জন্য আমার শরীরটাকে পাক রাখি, আমি পাক অজুর হালাতে থাকি, অজুর হালাতে। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কিরাম শুনো, আমার বিলাল কেমন, আমার বিলাল কেমন? বলে, বিলালের মতো এত গরিব সাহাবী কেউ নাই। এই বিলাল উমাইয়া নামক বেঈমানের ঘরে কাজ করে। উমাইয়া এত বড় বেঈমান, এত বড় বেঈমান। বলে, বিলাল কাজ করে আর জবান দিয়ে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে। আমার মাওলা পাকের জিকির বিলাল জবানের ভিতরে করে। বিলাল জবান দিয়ে আহাদ আহাদ জিকির করে, আহাদ আহাদ জিকির। উমাইয়া ডাক দিয়ে বলে, ও বিলাল তুমি কাজ করো হাত দিয়া, কিন্তু তোমার জবানের ভিতরে কি উচ্চারণ করো? বিলাল ডাক দিয়ে বলে, ও উমাইয়া শুনো, আমি আমার মাওলা পাকের জিকির করি। কার জিকির? আর জোরে বলেন, আমি আমার আল্লাহর জিকির করি। উমাইয়া বলে, আল্লাহ আবার কে? ওই বিলাল, আল্লাহ আবার কে? বলে, বিলাল ডাক দিয়ে বলে, উমাইয়া আল্লাহ হলেন তিনি, আমি বিলালকে যেই আল্লাহ বানাইছে, তুমি উমাইয়াকে সেই আল্লাহ বানাইছে। উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল আজকে তোমাকে আমি কিছু বললাম না, তবে সাবধান, আমি সাবধান করে দেই, ভবিষ্যতে যেন তোমার জবানে এই শব্দটা উচ্চারণ যেন না হয়। বিলালের জবানে এবার আহাদ আহাদ শব্দ জোরে জোরে উচ্চারণ শুরু করেছে। কারণ আপনারা ভালো করেই জানেন, জোয়ারের পানিতে যখন বাদ দেওয়া হয়, পানির গতি আরো বেড়ে যায় না কমে যায়? ঘুমাই গেলেন নি? এবার আওয়াজ কমলো কেন? জোয়ারের পানিতে যখন বাদ দেওয়া হয়, ওই পানির গতি বাড়ে না কমে? বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া বাধা দিছে, বিলাল সাবধান, কাজ করো আমার ঘরে, আমার ঘরে কাজ করে তুমি অন্য ব্যক্তির গোলামি করবা, এটা সম্ভব না। ও বিলাল সাবধান, আর করা যাবে না। আমার বিলাল ডাক দিয়ে বলে, উমাইয়া তুমি যতই বাধা দাও, এই মালিকের জিকির আমি কখনো ছাড়তে পারবো না। কারণ দুনিয়ার সব কিছু আমার থেকে নিয়ে যাও, কোনো বাধা নাই, তবে আমার মালিকের স্মরণ জিকির আমি বাদ দিতে পারবো না। উমাইয়া দেখে বিলালকে ভালো মুখে বললে শুনে না, এবার বিলালের হাত পায়ের ভিতরে রশি লাগাইছে, বিলালকে খালি গায়ে গা থেকে পোশাক খুলে ফেলছে। এবার বিলালকে উটের রশির সাথে ঘোড়ার পায়ের লাগামের সাথে বিলালের রশিটা লাগায় দিছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়া আরবের উত্তপ্ত বালুর উপর দিয়া বিলালকে নিয়ে হাসকা হাসকা টানতেছে। আর বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা থেকে গোশত খসে খসে পড়ে যায়। উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল তোমার পুঁজি হলো দুইটা, এক নম্বর হলো তোমার ঈমান, দুই নম্বর হলো তোমার জীবন। পুঁজি কয়টা? এক নম্বর হলো তোমার ঈমান। ও বিলাল তুমি তোমার ঈমান থেকে ফিরে আসবা নাকি জীবন দিবা? বিলাল ডাক দিয়ে বলে, উমাইয়া শুনো, আমার পুঁজি হলো দুইটা, একটা হলো আমার ঈমান, দুই নম্বর হলো আমার জীবন। আমার জীবনটা আমি একবার নয়, দুইবার নয়, 1000
কোটি বার যদি আল্লাহ আমাকে দেয়, উমাইয়া ভালো করে শুনে নাও, আমি 1000 কোটি বার আমার আল্লাহর জন্য, আমার নবীর জন্য আমার জীবনটা দিয়ে দিতে বিলীন করে দিব। এরপরেও আমি আমার ঈমান কখনো দিব না। এটাকেই বলে খাঁটি ঈমানদার। অথচ আমাদের ঈমানের হালাত কি? পয়গম্বর বলে শেষ জামানায় আমার উম্মতরা এমন আসবে, সেকেন্ডে সেকেন্ডে ঈমান চলে যায়, ঈমান চলে যায়। কচু পাতার উপরে পানি রাখা যেমন কষ্টকর, আমার উম্মতদের ঈমান তেমন কষ্টকর হয়ে যাবে। এখন তো বেঈমান নাস্তিকরা, বেদুইনরা মুসলমানের ঈমান কিভাবে ধ্বংস করা যায়। আগে মনে করতাম ঘরের ভিতরে থাকলে ঈমানটা মজবুত থাকবে, ঘরের ভিতরে থাকলে ঈমান ভালো থাকবে। এখন ঘরের ভিতরে ঢুকায় দিছে লেপ কম্বল মুড়ি দিয়ে যুবক যুবতীরা চোখের গুনাহ করতেছে, জিনা করতেছে মোবাইলের মাধ্যমে। কথা কন আপনাদের এদিক আছে কিনা জানি না। বর্তমান সময় পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনে নেন, মা বোনদেরকে নিয়ে বেশি বেশি ওয়াজ করা দরকার। কারণ বড় দুঃখের বিষয়, সারা বাংলা ঘুরে ঘুরে দেখলাম অনেক জায়গায় ফরিদপুর থেকে 3 বাচ্চা ফেলে, ফরিদপুর থেকে 25 বছরের মহিলা ওই খুলনা শহরের ভিতরে 20 বছরের যুবকের সাথে পরকীয়া প্রেম করে উধাও। এই গজব আসেনি আপনাদের দেশে? এটা আপনাদের এদিকেও আছে? আমি তো মনে করলাম আপনাদের এদিকে আল্লাহর ওলির বাড়ির পাশের মানুষ, আপনারা মনে খুব ভালো। এই গজবও আছে এদিকে। মোবাইল যেখানেই আছে এই গজব সেখানেই ঢুকবেই ঢুকবে। এই জন্য পর্দার অন্তরের মা বোনেরা সাবধান হতে হবে। অন্ধকার কবরে কোনো বাতি থাকবে না, সাথী থাকবে না, কোনো বিছানা বালিশ কিছুই থাকবে না। আপনার অন্ধকার কবরের সাথী হবে ঈমান আর আমল। কি হবে? অন্ধকার কবরে আপনার বাতি হবে, আপনার বিছানা হবে, আপনার লাইট হবে ঈমান এবং আমল। ভাইরা আমার, এজন্যই সাহাবায়ে কেরাম যেমন ঈমান অর্জন করেছে ওই রকম ঈমান অর্জন করা লাগবে। তাহলে আল্লাহ তাআলা বলে তোমরা যদি খাঁটি ঈমানদার হয়ে যাও আর আমি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের ভিতরে যতগুলি রহমতের দুয়ার আছে আমি আল্লাহ সমস্ত রহমতের দুয়ারগুলি খুলে দিব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আসমান এবং জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ ওই ঈমানদারদের জন্য যারা ঈমান আনার পর সৎ কাজ করেছে, আমলে সালেহ করেছে, আমি আল্লাহ ওই বান্দাদের জন্য সমস্ত প্রকার বরকতের দরজা সমূহ খুলে দিব। এখন ঈমান অর্জন করতে চান কি চান না? জান্নাতুল ফেরদাউস চান কি চান না? কে কে জান্নাতুল ফেরদাউস চান? দেখি দুটো হাত আল্লাহকে দেখায় দেন। ও রব্বুল আলামিন, এই নগরকান্দার মুসলমানেরা জান্নাতুল ফেরদাউস আপনার কাছে আল্লাহ। তারা ঈমান অর্জন করবে প্রকৃত খাঁটি ঈমান, যেই ঈমানের ভিতরে কোনো ফরমালিন নাই, যেই ঈমানের ভিতরে ভেজাল নাই, যেই ঈমানে বান্দাকে আজান শোনার পর পাগলের মতো মসজিদে দৌড়ায় নিয়ে যাবে, যেই ঈমানে সুদ থেকে বাঁচায় রাখবে, যেই ঈমানে ঘুষ থেকে বাঁচায় রাখবে। আল্লাহ এমন ঈমান অর্জন করে জান্নাতুল ফেরদাউস বাজেট করে দেন। সবাই বলেন আমিন। হাত নামান সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম ঈমান অর্জন করে খাঁটি ঈমান, নবীরা যে ঈমান অর্জন করেছে, সাহাবায়ে কেরাম যে ঈমান অর্জন করেছে, বলে আপনি ঈমান অর্জন করেছেন, পাক্কা ঈমানদার আপনি নিজেকে দাবি করবেন? আপনার উপরে পরীক্ষা আসবে না, বিপদ আসবে না? অসম্ভব, হতেই পারে না। পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলে দুনিয়ার উম্মত ভালো করে শুনে নাও, তোমাদের ঈমানটাকে মজবুত করে নাও, মজবুত করে নাও, খাঁটি ঈমান অর্জন করে নাও। তাহলে তোমরা আমল অল্প করো, অল্প করো, বেশি আমল করার দরকার নাই। অল্প আমল যদি করতে পারো, আমি পয়গম্বর কথা দিয়ে গেলাম, খাঁটি ঈমান অর্জন করার পর বান্দা অল্প আমল করবা, ওই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
এজন্য ঈমানটাকে খাঁটি করতে হবে। ভাই আমরা সবাই একটু কাছে কাছে আগায় বসি, একটু সৌন্দর্য ভালো দেখা যায়। সামনে কত জায়গা খালি না, সামনে একটু আগায় আসেন, একটু জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন না, সামনে আগান, জিকির করেন, সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, हमेशा जिकिर करो मुमिन गाफिल थईको ना, हमेशा जिकिर करो मुमिन गाफिल थईको ना। जिकिर करते मूसा नबी, तुर पहाड़े जेतेन चली, खुदार नूरे पहाड़ जले, खुदार नूरे पहाड़ जले, नबी मूसा जलेन ना। हमेशा जिकिर करो मुमिन गाफिल थईको ना, हमेशा जिकिर करो मुमिन गाफिल थईको ना। सब समয়ের জন্য কার জিকির করা লাগবে? আর জোরে বলেন। বান্দা সব সময়ের জন্য যদি দিলের ভিতরে মাওলা পাকের জিকির চালু রাখতে পারো, তাহলে মৃত্যুর সময় দুনিয়ার জমিনে একটা হুসট খাওয়ার পর জবান দিয়ে তুমি যেটাকে মহাব্বত করো ওইটাই বের হয়। দেখেন না অনেক মানুষ দরজা দিয়ে নামতে গিয়ে একটু হুসট খেয়ে পড়ে যায়। ওই ব্যক্তির যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে, ইন্না লিল্লাহ বলার অভ্যাস থাকে, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ এগুলি বলার অভ্যাস থাকে, তাহলে দেখবেন ওই ব্যক্তি ইমানদার হলে জবান দিয়ে ইন্না লিল্লাহ বের হয়ে যাবে সামান্য একটু ধাক্কায়। আর বলে যে এই ব্যক্তি বেঈমান, ঈমান দুর্বল, ওই ব্যক্তির আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, নবীর মোহাব্বত নাই, নবীর সুন্নাহের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ব্যক্তি যখন দুনিয়ার জমিনে হালকা একটু হুসট খায়, ওই ব্যক্তির জবান দিয়ে গালি বের হয়ে যায়। গালি কি বের হয়? গালি বের হয়ে যায়। আল্লাহর কসম, দুনিয়ার জমিনে হালকা সামান্য আঘাত সহ্য করতে পারো না রে গোলাম। এই আঘাত তোমার যখনই শরীরের ভিতরে লাগে, তোমার জবান দিয়ে গালি বের হয়ে যায়। আর আজরাইল যখন আসবে আমার তোমার কাছে, আজরাইলের ধাক্কা তো বড় কঠিন ধাক্কা, মারাত্মক ধাক্কা। এই ধাক্কা বান্দা কেমনে সহ্য করবা? এজন্যই বলে সবসময়ের জন্য আল্লাহর স্মরণ রাখতে হবে। বান্দা রিক্সা চালাও, পা দিয়ে রিক্সা চালাও, পেডাল করো, হাত দিয়ে হ্যান্ডেল ধরো, জবানে কোনো কাম নাই, জিকির করো, জিকির মাওলা পাকের জিকির। আল্লাহ জবান দেশে জিকির করো, আল্লাহ জবান দেশে কোরআন পড়ো। যেই ব্যক্তি ইমানদার, যেই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা কখনো বেহুদা কথা বলতে পারে না। জবানটাকে সবসময়ের জন্য কাজে লাগায়, ঠিক না? এই জন্য বলে এই জবানে নবী এক হাদিসের ভিতরে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من يزمل لما بين لحييه وما بين رجليه أزمر له الجنة। মদিনার নবী ডাক দিয়ে বলে, হে উম্মতের দল, ভালো করে শুনে নাও, দুটো জিনিস হিফাজতের জিম্মা যদি তোমরা নাও। কয়টা জিনিস? আরো মোহাব্বতে বলেন, দুইটা জিনিস হিফাজতের জিম্মা যদি তোমরা নাও, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা নিব। দুইটা জিনিসের ভিতরে এক নম্বর হলো, বান্দা তোমার দুই চলের মাঝে যেই জিব্বা আছে, জিব্বা, এই জবানের হিফাজত করো বান্দা। জবান দিয়ে গীবত শিকায়ত করবা না, জবান দিয়ে কাউকে গালি দিবা না, জবান দিয়ে মানুষকে কষ্ট দিবা না, জবান দিয়ে হিন্দি গান গাবা না, জবান দিয়ে প্রেম করবা না, জবান দিয়ে লুকায় লুকায় কম্বলের নিচে, লেপের নিচে শুয়ে শুয়ে বরকিয়া প্রেম করবা না। ও যুবক যুবতীর দল, ও কলিজার টুকরা যুবক, ভালো করে শুনে নাও, ইমানটাকে মজবুত করে নাও। খাঁটি ইমান অন্তর
অন্তরের ভিতরে জমা করে নাও, আর আল্লাহর ভয় অন্তরের ভিতরে জমা করে খাঁটি ঈমানটা বানাইয়া বান্দা তুমি আমল করবা অল্প, বান্দা তোমার ওটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পয়গম্বর বলে 1 নম্বর জবানের হিফাজত করা লাগবে। এই জবান দিয়ে কখনো গালি দেওয়া যাবে না, জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, জবান দিয়ে নবীর শান নিয়ে কথা বলা যাবে না, জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না। তাহলে বান্দা দুনিয়ার সামান্য বিচারের কথা শুনো, তুমি যদি এই জবান দিয়ে কুরুচিপূর্ণ ইসলাম নিয়ে কথা বলো, আল্লাহ নিয়ে কথা বলো, তাহলে দুনিয়ার সম্পূর্ণ বিচার হলো। দুনিয়ার বাংলার জমিনের আল্লাহর বান্দারা, নবীর আদরের উম্মতেরা তোমাকে যেখানেই যেভাবে পাবে তোমার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা? এজন্য জবান দিয়ে জবানটার ভিতরে লাগাম লাগায় দাও। জবান দিয়ে যা মন চাই তাই বলি, জবান দিয়ে যা মন চাই, যাকে যা মন চাই তাই বলি। এই জবানের গুনাহ থেকে জন্য নবী বাঁচতে বলেছেন। 2 নম্বর হলো লজ্জাস্থানের হিফাজত। এই 2 জিনিসের গুনাহ বড় মারাত্মক। আমাদের নাসিরউদ্দিন শাহ হুজুর বলে এই 2টা জায়গা হাড্ডি নাই, গোস্তের টুকরা, খুব খারাপ এই 2টা জায়গা। এই 2টা জায়গা যখন, এই 2টা জায়গার গুনাহ বড় মারাত্মক গুনাহ। আর এই 2টা জায়গার গুনাহ থেকে যদি বান্দা বাঁচতে পারো, তাহলে নবী বলেছেন তোমাদের জন্য জান্নাত আমি পয়গম্বর জিম্মা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাই নগরকান্দা বাজারে যাইবেন, বাজারে গিয়ে আপনি চাউল কিনবেন, 50 কেজি চাউল বস্তা নিয়ে গেছেন, বিবি সাহেবকে বলছেন ও বিবি 50 কেজি চাউল আনবো, বস্তা দাও। বিবি এমন একটা বস্তা দিছে, বস্তার তলি ফাটা। তলি ফাটা বুঝেননি? তলি সিরা, বস্তার তলি কি সিরা। এই বস্তা নিয়ে বাজারে গেছেন, দোকানওয়ালাকে বলছে ও ভাই বস্তার ভিতরে চাউল ভরো। আমি আপনাদের প্রশ্ন করি, কিয়ামত যদি হয়ে যায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত দোকানদার বস্তার ভিতরে চাউল ভরবে, বলেন 1 কেজি চাউলও কি বস্তায় ভরবে নি? কেন ভরবে না? বস্তার তলিসিরা যা দিচ্ছে সব নিচ দিয়ে বের হয়ে যায়। ঠিক তদ্রূপ ও দুনিয়ার ইমানদারেরা, ইমানটা যদি অর্জন করতে না পারো, ইমানের মতো দৌলত যদি অর্জন করতে না পারো, তাহলে তুমি যত আমল করবা, যত নামাজ পড়বা, যত যাকাত দিবা, যত হজ করবা, যত রোজা রাখবা, যত দান সদকা করবা, আল্লাহর কসম একটা আমলও তোমার আমল নামায় জমা হবে না। আল্লাহর বান্দা আব্দুর রহমান ফরিদপুর শহরে গেছে, ব্যাংকের ভিতরে যেয়ে বলে এই ব্যাংক ম্যানেজার আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা রাখো। বলে অ্যাকাউন্ট নাম্বার বলেন। বলে বেটা অ্যাকাউন্ট নাম্বার নাই। বলে বেটা অ্যাকাউন্ট নাম্বার নাই, টাকা কোথায় রাখবো? তোমার পকেটে। অ্যাকাউন্ট নাম্বার নাই, বেয়াকুফ তোমার টাকা রাখবো কই? অ্যাকাউন্ট ছাড়া যেই ব্যক্তি টাকা রাখতে চায় এই ব্যক্তি যেমন বেয়াকুফ। বলে ঈমান অর্জন করে না, ঈমান নাই। ওই ব্যক্তি যতই দান সদকা করুক, ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক, ওই ব্যক্তি যতই হজ করুক, ওই ব্যক্তি যতই যাকাত দিক, আল্লাহর কসম ওই ব্যক্তির একটা আমলও ব্যাংকে জমা হবে না। এজন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার বন্ধুরা। আল্লাহ 2 ভাবে ডাকছে। কয় ভাবে? একটা হলো ইমানদারদেরকে, খাস করে ইমানদার। এখানে কোনো বেঈমান জড়িত নাই, এখানে কোনো কাফের জড়িত নাই, এখানে কোনো হিন্দু জড়িত নাই, এখানে কোনো বেঈমান জড়িত নাই, এখানে কোনো নাসারা জড়িত নাই। এখানে শুধু আছে আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর আদরের খাঁটি গোলামরা এখানে জড়িত আছে। আল্লাহ বলে আমি খাস করে আমার আদরের বান্দাদেরকে ডাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার বন্ধুরা, তোমরা যদি জান্নাতুল ফেরদাউস পাইতে চাও 2টো কাজ করে নাও। 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো আমল। 2 নম্বর হলো আমলে সালেহ। 2 নম্বর কি? আমলে সালেহ। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছে তোমরা ঈমান অর্জন করো, আমলে সালেহ করো, আমি আল্লাহ তোমাদের জন্য সুখময় জান্নাতের ব্যবস্থা করে রাখলাম। আল্লাহ এক জায়গায় বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ,
মানুষ। আল্লাহ সময়ের শপথ খেয়ে বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী, দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী, কিন্তু 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। কয় গুণ? 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যেই ব্যক্তিরা ঈমান অর্জন করে, ঈমান অর্জন করার পর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান অর্জন করার পরে আমলে সালেহ করে। কি করে? আমলে সালেহ করে, ভালো আমল করে, ভালো আমল কাজ, ভালো কাজ করে। কাজ তো অনেকেই আছে, 4 দোকানে বসে আড্ডা দেওয়া এটাও একটা কাজ। আবার আরেকজনের আইল ঠেলা বুঝেননি আপনারা? বাংলা কইলাম আমাকে ওইদিকে কয় নিজের জমির যে আইল আছে, সঠিক আইল, এটারে কাইটটা জমি বড় বানায়, আরেকজনের ক্ষতি করে নিজের সুবিধা করে। এটাও তো একটা কাজ। তা কাজ, সব কাজ করলে হবে না। যদি আল্লাহর মুলাকাত পেতে চাও ও দুনিয়ার গোলাম, যদি আল্লাহর মোহাব্বত পেতে চাও, যদি জান্নাতুল ফেরদাউস পেতে চাও, তাহলে বান্দা আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলে তোমার মালিকের পরিচয় যদি পাইতে চাও, তোমার মালিকের পরিচয় যদি পাইতে চাও, মালিকের সাথে মুলাকাত যদি করতে চাও, তাহলে বান্দা আমলে সালেহ করতে থাকো। কি করতে থাকো? কি ঠান্ডা বাতাস আসে, ঘুমাই গেছেন নি? কথা কন। আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ বুঝেন কি? কন আমলে সালেহ কি, কাকে বলে? হ্যাঁ, ভালো কাজ, সহি আমল, নেক আমল, এগুলি করতে হবে। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর সাথে যদি মুলাকাত পাইতে চাও, আমি আল্লাহর দিদার যদি পাইতে চাও, বান্দা আমলে সালেহ করতে থাকো, ভালো আমল করতে থাকো, ভালো আমল। কিন্তু সাবধান, আমলের ভিতরে কখনো শিরিক ঢুকাবে না। কি ঢুকাবে না? শিরিক বুঝেননি আপনারা? আপনার গাছে আম হইছে, আপনি আল্লাহর প্রশংসা আগে না করে আম গাছের প্রশংসা করেন। বিয়েই বাড়ি আম বাড়াইছেন, বিয়েইকে বলেন বিয়েই আম খেয়ে দেখেন আমার গাছের আম কত মজার আম, কত সুন্দর আম আমার গাছের আম। ওরে বান্দা, একটু কি চিন্তা করে দেখো না, এই আমটাকে এত সুন্দর মিষ্টি তো কে দান করেছে? সেই আল্লাহর প্রশংসাটা কি জবানে আয় না? এজন্য আমলের ভিতরে শিরিক মুক্ত আমল করতে হবে, শিরিক ঢুকানো যাবে না। এজন্য ভাই, যেই কথা বলতেছিলাম, আল্লাহর জান্নাত যদি পাইতে চান, তাহলে সমস্ত গুনাহের থেকে বাঁচতে হবে। আল্লাহ আর এক জায়গায় বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার গোলামের দল, আমি আল্লাহর জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া সমস্ত প্রকার খারাপি থেকে, গুনাহের কাছ থেকে যদি নিজের নফসটাকে বাঁচায় রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল মাওয়া বাজেট করে রাখবো। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवाद है तूरा मकाम। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवाद है तूरा मकाम। जुज़्बा हक ची जे मखाज इन सुजा फजले मस्ते दर जुमला जहा। আল্লাহ তাআলা বলে জান্নাতুল মাওয়া বান্দা বাজেট করে রাখবো যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, অন্ধকার কবরের আযাবের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া নিজের নফসটাকে যদি বাঁচায় রাখতে পারো সমস্ত প্রকারের গুনাহ থেকে, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল মাওয়া বাজেট করে রাখলাম। তাহলে ভাই, যেই কথা বলতেছিলাম, জান্নাতুল ফেরদাউস যদি পাইতে হয় তাহলে কয়টা কাজ করা লাগবে? ভুলে গেছেন নি?
দুইটা কাজ। এক নম্বর কি? খাঁটি ঈমান অর্জন করতে হবে। এক নম্বরে খাঁটি ঈমান অর্জন করতে হবে। দুই নম্বরে আমলে সালেহ করতে হবে। বান্দা যদি এই দুইটা গুণ অর্জন করতে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস বাজেট করে রাখছেন। আর এই জান্নাতুল ফেরদাউস কেমন? জান্নাত কেমন? জান্নাতুল ফেরদাউস কেমন? পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সুন্দর ভাষায় বর্ণনা করে। আল্লাহর কসম, জান্নাতের এক একটা আয়াত যদি বলি আর তর্জমা যদি শোনাই, আল্লাহর কসম রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, এরপরেও জান্নাতের বর্ণনা, নিয়ামতের বর্ণনার কথা শেষ হবে না। তো ভাইরা, আল্লাহ তাআলা বলে জান্নাতুল ফেরদাউস দিব। নবী বলে জান্নাতুল ফেরদাউস কেমন জানোনি উম্মত? বলে এত সুন্দর নিয়ামতের কথা আল্লাহ বলেছেন, বান্দা দুটো কাজ যদি করে আসতে পারো, তোমাদের জন্য এমন নিয়ামত আল্লাহ আমি রাখলাম, যেই নিয়ামতের কথা, যেই সুখময় জান্নাতের ইতিহাস, যেই নিয়ামতের কথা দুনিয়ার কোনো কান কোনো দিন শুনে নাই, দুনিয়ার কোনো চোখ কোনো দিন দেখে নাই, দুনিয়ার কোনো অন্তর কোনো দিন কল্পনাও করতে পারে নাই, দুনিয়ার কোনো জিহ্বা কোনো দিন স্বাদ নেই নাই। আল্লাহ এমন জান্নাত আমাদের জন্য রেখেছে, এমন সুন্দর জান্নাত। এই জান্নাত কি ভাইতে মনে চায় কি চায় না ভাই? চায় না? জান্নাত তো পরে, আগে ঈমানটা যদি ঠিক না করি, আমরা আমলে সালেহ যদি না করি, তাহলে কিন্তু আজরাইল আসার সাথে সাথেই কিন্তু শুরু হয়ে যাবে। এজন্য বলে পর্দার অন্তরালের মা বোনেরা, সমস্ত প্রকারের মোবাইলের গুনাহ, জিনার গুনাহ, পরকীয়ার গুনাহ, পরপুরুষের সাথে কথা বলার গুনাহ, এই সমস্ত কিছু থেকে বেঁচে থাকতে হবে। মা, ঈমান আর আমলটাকে আপন করে নেন, ঈমানটাকে মজবুত করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানটাকে মজবুত করে আমলে সালেহ করে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এটা কিন্তু আগে আমরা দেখেছি, এই মাহফিল হওয়ার আগে গতকালকেও এটা কিন্তু একটা সাধারণ জায়গা, স্কুলের মাঠ ছিল, ঠিক না ভাই? কথা কন, ঠিক না? কিন্তু আজকে এটা সাধারণ মাঠ আছে না, কি হয়ে গেছে? জান্নাতের বাগান। ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে এটাকে ঘিরে রাখছে, এটাকে ভিডিও ফুটেজ করে আল্লাহর কাছে পৌঁছায় দিছে। আল্লাহ বলে এই মজলিসের ভিতরে যারা আসছে, কথা বলছে, যারা শুনছে, বসছে, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। তা আপনারা চান না ভাই যে প্রতি বছর এরকম একটা সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা এখানে করা হোক? এটা চান কে কে? এই দুটো হাত তোলেন তো। তো এটা যদি আপনারা চান যে ঈমান অর্জন, এই হাত তোলেন, নামান কেন? হাত তোলেন, নামাইতে বলি নেই তো। এটা যদি চান যে প্রতি বছর এখানে সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করা হোক, আর এই জান্নাতের বাগান তৈরি হোক, আর এই জান্নাতের বাগান তৈরি হয়ে আমরা ঈমানের কথা শুনে আল্লাহর বড়ত্বের কথা শুনতে পারি, রসুলের মহাব্বতের কথা শুনতে পারি, ঈমান মজবুত করতে পারি, তাহলে এইরকম একটা মজলিস দরকার আছে না নাই ভাই? সবাই বলেন তো। মজলিস করতে গেলে তো কিছু দুয়াও লাগে, কিছু দাওয়াও লাগে, ঠিক না? এই যে দাওয়ার কথা কইছি, হাত নামায় ফেলাইছে। তাহলে ঈমানের বয়ান করলাম, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, তাহলে এখানেই কি পরিচয় হয়ে গেল যে আমার ঈমান কেমন?